আজ 4 মে 2025 সাল। আজকেও মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দক্ষিণবঙ্গের 14টি জেলায় আবহাওয়া দপ্তর থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সব জায়গায় বৃষ্টিপাত হবে না, তবে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবেই হবে। বজ্রগর্ভ মেঘ থেকে মূলত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ও হতে পারে কোথাও কোথাও। এবং মূলত পশ্চিমাঞ্চল জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে। এই ধরনের বৃষ্টির মধ্যে আগামী 2 থেকে 3 দিন কন্টিনিউ করতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, এবং 7 তারিখের পর থেকে মূলত আবার তাপমাত্রা বাড়তে পারে এবং সেক্ষেত্রে 40 থেকে 42 ডিগ্রির মতো তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রেও আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা এবং উপরের 5টি জেলায় বিক্ষিপ্তভাবে হতে পারে, সব জায়গায় বৃষ্টিপাত হবে না। এই 7 তারিখ পর্যন্ত এই ধরনের বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রেও চলবে, এবং তারপর থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এবং বাংলাদেশের আবহাওয়ার কথা যদি বলা হয়, তো বাংলাদেশের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা এই বিভাগগুলোতে মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। এবং সাথে 50 থেকে 60 কিলোমিটার বেগে গাছটি উইন্ড থাকার সম্ভাবনা রয়েছে। এবং মূলত এই ধরনের বৃষ্টি বাংলাদেশের ক্ষেত্রে 7 তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে, এবং তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। এই 3 থেকে 4 দিন মূলত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ডিগ্রির মতো কম থাকারই সম্ভাবনা রয়েছে। এবং 7 তারিখের পর থেকে তাপমাত্রা আবার সেক্ষেত্রে বাড়তে পারে। এবং উত্তর পূর্ব ভারতের দিকে যে রাজ্যগুলি আছে, মূলত ত্রিপুরা, আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হবে ঝড় বৃষ্টি, সব জায়গায় এই রাজ্যগুলোতে বৃষ্টিপাতের তেমনভাবে সম্ভাবনা নেই। বর্তমানে ঝাড়খণ্ডের উপর একটি সিস্টেম রয়েছে, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বিদর্ভ পর্যন্ত একটি ট্রাপ লাইন রয়েছে উড়িষ্যায়, অর্থাৎ একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যার জন্য জলীয় বাষ্প ঢুকছে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এই জলীয় বাষ্পর জন্য বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে, এবং যার ফলে বৃষ্টিপাত হতে পারে। মূলত বিকেলের পর থেকেই পূর্ব ভারতের রাজ্যগুলিতে কালবৈশাখী টাইপের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামী 4 থেকে 5 দিন এই ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে। তারপর থেকে আবার একটা তাপপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে, এবং বঙ্গোপসাগরে 15 তারিখ নাগাদ একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেটি আরও কোন দিকে এগোয়, একটি ঘূর্ণির মতো বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। অনেকগুলি মডেল থেকেই আপডেট পাওয়া যাচ্ছে যে একটি 15 তারিখ নাগাদ একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, এবং তা পরবর্তী কোন দিকে মুভমেন্ট করবে এখনও তা সঠিকভাবে জানা যায়নি। তো আরও 2 থেকে 3 দিন আমাদের অপেক্ষা করতে হবে, তারপর সঠিকভাবে আপডেট আবার পাওয়া যাবে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।